পাচারের জন্য মজুত মালের সন্ধান বিএসএফকে জানিয়ে দিয়েছে। এই সন্দেহে এক যুবকের উপর দফায় দফায় আক্রমণ করছে পাচারকারীরা। সোমবার এমনটাই অভিযোগ করলেন আক্রান্ত যুবক মিঠুন বণিক। ঘটনা বিলোনিয়া থানাধীন আইসিনগর এলাকায়। অভিযোগ, এই আক্রান্ত যুবক হামলাকারীদের নাম ঠিকানা দিয়ে থানায় লিখিত অভিযোগ জানালেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। ফলে বর্তমানে মিঠুন বণিক ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রাজ্যের তিন দিকে ঘিরে রয়েছে বাংলাদেশ সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া, রয়েছে দিনরাত বিএসএফ এর কঠোর নিরাপত্তা। এছাড়াও প্রশাসনের তরফে রয়েছে বজ্র আটুনি নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু তারপরেও এই রাজ্যের একাংশ সীমান্ত এলাকায় চলছে দিনরাত অবৈধ পারাপার। আর এ নিয়ে সাধারণ মানুষ যখন প্রতিবাদ করতে চেষ্টা করে, তখন সংশ্লিষ্টদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এমনই ঘটনা বিলোনিয়া থানাধীন আইসিনগর সীমান্ত এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে আক্রান্ত যুবক মিঠুন বণিক জানায়, আইসিনগর এলাকায় কিছুদিন আগে বিএসএফ সেখানকার পঞ্চায়েত মেম্বার সবিতা দাসের বাড়ি থেকে পাচারের জন্য মজুদ প্রায় 13 লক্ষ টাকার চিনি এবং কসমেটিক্স মাল উদ্ধার করেছিল। এই মজুদ মালের সন্ধানে এলাকার পেশায় রাজমিস্ত্রি মিঠুন বণিক বিএসএফকে জানিয়ে দিয়েছে সন্দেহে বারবার তার উপর হামলা করছে পাচারকারীরা। রবিবার সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে মিঠুন বণিককে রাতের আধারে সঞ্জয় দাস, বাপ্পাই দেবনাথ, মিঠুন সেন তাকে রাস্তায় আক্রমণ করে। এতে মিঠুন বণিক আহত হয়। মিঠুন জানায়, এলাকায় বিজেপি নেতা ভুলনধরের নেতৃত্বে এবং পাচারকারীদের রাস্তা দেখানো গৌতম বৈদ্যের নির্দেশে পাচারকারীরা তার উপর হামলা সংগঠিত করেছে। মেন মাস্টারমাইন্ড হচ্ছে বাপ্পিধর মহাশয়, আর ওনার ভাই হচ্ছে চেয়ারম্যান। অতএব ওনারা যদি কিছু কয়, ওরা চাপ সৃষ্টি করে চেয়ারম্যান। আমি গতকালকে যে ঘটনা ঘটছে, আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। ওরা বলছে যে ওদের যদি আমরা লোকে যদি সঙ্গে মিলে না চলো, কইছে গ্রামের ভিতরে বসবাস করবে দিত না, কইছে বাড়ির যত উচ্ছেদ করে দিয়ে দিব। কে আপনারা মারছিল যে কে? এটি কে? নাম কি? নাম হচ্ছে সঞ্জয় দাস, বাপ্পাই দেবনাথ, মিঠুন সেন, আর এরার লগে সঙ্গ সেনাপতি আরো বেশি আছে। রাত্রেবেলা কিন্তু এদিন সীমান্ত এলাকায় পাচারের বিরোধী নির্ভীক যুবক মিঠুন সেনের হাতে কলমে দেখিয়ে দিয়েছে কিভাবে বিভিন্ন মালামাল অবলীলায় পাচার হচ্ছে। অভিযোগ, আর তাতে একাংশ বিএসএফ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা কোন জায়গা? এটা এখানে তো বিএসএফ এর নাকাও আছে এখানে দেখি। থাকলে কি ডিউটি দিয়ে লোক চালু করে, আর গ্রামের প্রতিবেশী এর লগে মিলাবট। আমরা আইসিনগর সেক্টরের স্বাস্থ্য যদি আধার কার্ড থাকে 10 জন ফ্যামিলি বাদ দিয়ে ওরা লগে পুরাই সংযত। দেখছেন জায়গা চলে গেছে বাপ্পিধর মহাশয়। তার অভিযোগ, পঞ্চায়েতে বিচার চাইতে গেলেও বিচার পাওয়া যায় না। থানায় মামলা করার পর পঞ্চায়েত পুলিশকে আসতে বাধা দিচ্ছে। আমি থানার কেস পর্যন্ত দিছি। আমরা কেস দিছি 2বার। আর জিরো নয় কেস দিয়েছি একজনের নামে। কোনো প্রতিবাদ করো না প্রধান মেম্বার এদিকে চুরি করবে যাবে বুঝছেন নেই। আর বাড়ির ভিতরে দুনিয়ার পোলার গোষ্ঠী 100-150 লোক লইয়ে আসে বাড়ির মধ্যে। তো আমরা পোলাই ডালে আমি একজনে কি করবো, মহিলা পর্যন্ত লাইনম্যান করে। 09/02/2024 ওই টাইমে আমি কেস করছিলাম একবার। এর আগে আরেকবার করছিলাম। কোনো প্রশাসনের লোক আয় না, আমরা প্রতি চায় না। আর প্রশাসনের লোক কেস করলে মানে গ্রামের পঞ্চায়েতের লোক এরারে অর্ডার দিতে যে আপনারা আইন না। কিন্তু কালকে রাত্রে কিভাবে আছে আমরা মারধর করছে। আর প্রথমে এরকম পুলিশের লই আছে, পুলিশে আমার তদন্ত করছে। কিন্তু আমি দূরে একটু সরে গেছি, কিন্তু আমি বাড়িতে আছি। কিন্তু আমি তো এসব কেসে। দর্শক বন্ধুরা, আরো দেখুন সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকা সত্ত্বেও কিভাবে পাচারকারীরা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই নির্ভীক যুবকই এর একবার খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছে সে চিত্র। এটা নামাই কেমনে? এটা নামাইছে এটার ভিতরে এই লেভেলে একটা গাছের পাট্টা রাখি। এগুলা থাকবে না যখন কাজ করবে, এগুলা সরাই গাছের পাট্টা রাখবে, চিনির বস্তা দিব, খেলা দিলে মাত্র ওইদিকে চলে যায়। আচ্ছা। আর মিডিয়াল সেকশনে একজন লোক থাকে,
হ্যাঁ। ওই শুধু মিডিয়াল থেকে মুখের থেকে মালগুলো টেনে দেয়, টান দেয়। হুম। ভিতর থেকে। আর ইন্ডিয়ার লোক থাকে হয়েছে 20-25 জন, বাংলার লোক আরো বেশি। এদিন এই ভয় ডরহীন যুবক মিঠুন বণিকের সাথে কথা বলে মনে হয়েছে বিলোনিয়া থানাধীন আইসিনগর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যেভাবেই হোক অবৈধ সীমান্ত পারাপার ব্যবসা বন্ধ হোক, এটাই সে চায়। শুধু মিঠুনই নয়, সংশ্লিষ্ট এলাকার শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষই এই অবৈধ কারবারের বিরোধী। কিন্তু পাচারকারীদের হুমকিতে অন্যরা সবাই বুকে পাথর চাপা দিয়ে এ সমস্ত অবৈধ কাজ করার দিনের পর দিন সহ্য করছে। প্রতিবাদী কণ্ঠ হিসেবে এগিয়ে এসেছে প্রতিবাদী যুবক পেশায় রাজমিস্ত্রি মিঠুন বণিক। কিন্তু রবিবার সন্ধ্যা রাতে যেভাবে অভিযুক্ত পাচারকারীর দল মিঠুন এবং তার পরিবারের উপর হামলে পড়ে, তাতে তার জীবন সংশয় দেখা দিয়েছে বলে সে জানিয়েছে। আর এই অবস্থায় এই প্রতিবাদী যুবক এবং তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন অভিযুক্ত পাচারকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।